আপন দুলাবাইও যদি হয়তো উপযুক্ত হালি তার বাইকর করে দিতে না, তার গাড়ি দিতে না। আমরা বহুত পয়সাওয়ালা বেটা না তার ফুড়ি দিলে এটাইবার অত তুলিয়া, বহুত পয়সাওয়ালা বেটা আছে তার বউ দিলে এটাইবার অত একলা তুলিয়া, বহুত ওয়াই দখল তো আসই তার বেটি একটা ড্রাইভার অত তুলিয়া দিলে। এখানে কোন শরীয়ত জায়েজ আছে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল কোন পুরুষে যখন জমিনের মধ্যে বিয়া করার ইচ্ছা হইব, বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে চাইবাই, আমি নবী হইয়ার নারী জাতির ৬০টা গুণ জমিন তালাশ করিও। ১ নম্বর ও নারীর সৌন্দর্য, ২ নম্বর ও নারীর দিনদারি, ৩ নম্বর ও নারীর খানদান, ৪ নম্বর ও নারীর ধন দৌলত। ওই ৬০টা গুণ যদি কোনো নারীর ভিতরে বিদ্যমান পাইলাও, ও নারী তুমি জমিন বিয়া করিও। সুবহানাল্লাহ। আর রব্বুল আলামিন ফরমান, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও পৃথিবীর বেটাই নকল, ও বেটিরে জমিনে তোমার জীবন সঙ্গিনী বানাও, তোমার স্ত্রী বানাও, তোমার ওয়াইফ বানাও, যারে এভরিথিং লাইনে তোমার কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ। কুরআন আর হাদিসে এখন মনে করো কোয়া, কুরআনে আপনারা কইছে থানে বিয়া করতা যারে ভালো লাগে, যারে ভালো লাগে। এখন ভালো লাগা আর ভালোবাসা দুই না এক? ভালো লাগার ভালোবাসা দুই না এক জিনিস? দুই জিনিস। ভালো লাগার বাদে ভালোবাসা হয় না, ভালোবাসার বাদে ভালো লাগা হয়। বাতুই না খেনে সমঝ মে নেই আয়া? একটা মানুষের ভালোবাসতে যদি ভালো লাগবার আগে না ভালো লাগবার বাদে ভালোবাসা? ভালো লাগার বাদে ভালোবাসা না নি? ও ওখান কোরআনে কইছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। তাইরে বিয়া করো যারে দুনিয়ার সবচাইতে বেশি বালা লাগে। কুরআনে কইছে, সূরাতুন নিসার আয়াত। আমি কিন্তু বানাইয়া কইয়া, সূরাতুন নিসার আয়াত ৪ নম্বর ফারাত। তো আপনি এখন বালা লাগাইতে হইলে বাদে ভালোবাসা, ভালোবাসার আগে জীবনে ভালো লাগা হয় না, ভালো লাগার বাদে। মনে করুক আপনি স্ত্রী বিয়া করছেন একজন মেয়েরে, বিয়া করার বাদে উদ্দেশ্য তাহলে খালি দিনে রাইতে ফিটিতা না মায়া করতা? বাতুই না খেনে মায়া। বেটিন ফিটা নাই, বেটিন ফিটা নাই। বেটিন জাত মায়ার জিনিস, তাইরে মায়া করতায়। আর মায়ার জিনিস মানুষে আদর যত্ন করিয়া রাখে। মনে করুক আপনার যেটা সোনা ফিন্দনি বেটিনতে, সোনা কোনোদিন কোনো মানুষের দেখছনি ডেইনো ইটাওয়ারি ফেলাইতে? এখানে জেগে ডেইনো সোনা ফেলাই বইকু পাগল না বালা মানুষ? পাগল না? বাঙ্গালুয়ারি ছিলনি, হরেক বাঙ্গালুয়ারি লয়নি আমরা এটা তাইয়া 10 টাকা খাদি, 3 টাকা খাদি, 2 টাকা খাদি। বাঙ্গালুয়ারি যদি খেও চায় বালা করি দইয়া স্তরি মারি আলমিরাত তৈ তৈ খুব বালা মানুষ না পাগল। আর সোনাও যদি আলমিরাত তুই বার করিয়া হন তৈ তৈ রাত বালা না পাগল? ওখান নবী ফরমায়, সোনা যেমন মানুষের কাছে দামি জিনিস, একজন নারী জাতীয়লা একজন পুরুষের কাছে দুনিয়ার সবচাইতে দামি জিনিস। সুবহানাল্লাহ। সোনা যেমন মানুষে বক্সর বাইরে ফেলায় না, মানুষে পাগল করিব, ওলা বেটিন জাত থেকে বক্সর ভিতর তাকি বারে ছাড়িয়া দিব, পাগল না বালা? আস্তে হইলে বুধ ভাই পাগল। বেটিন সোনার তাকি আরো দামি জিনিস, বেটিন জাত সোনার তাকি আরো দামি। এর লাগে সোনা আমরা রাখি আলমিরাত গড্ডেই সুটকেইস বালা করি ঠালা মারিয়া। আর বাঙ্গালুয়ার ইটা মারি হলো ফেলাই বাদে 2 টাকা বেশি মু 2 টাকা লইমু ওলা না। তো বেটিন জাত এর লাগেও না আপনারা বুঝাইতাম চাইমু আমি, বেটিন জাত আপনি বিয়া করতে হইলে শরীয়তে হইছে পছন্দ করিয়া বিয়া করতে হয়, আনা পছন্দ করি না। বেটিন পছন্দ করিয়া বিয়া করতাম, আনা পছন্দ করিয়া না। মার ক্লিয়ার হয়েছে? ও নবী কইছেন কয় গুণ দেখতা? 4 গুণ বুঝাইয়ার অসুবিধা হন না তো? আমার টপিক যে গ্রুপে এখনো মাথিয়া ও বেটিন নবী আল্লাহ কইছেন বালা লাগে, যারে বালা লাগে তাইরে তা করতা না না। আল্লাহ কইছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। আমি মাথায় আর আপনারা গুছা কতরানি আমার ওয়াজ ওলাও দিকেন জানে, আমি ওয়াজ ডিসকাস না করলে বালা ভাই। আর এখান ক্লাস, এখান কিতা ক্লাস, আমি টিচার আপনারা স্টুডেন্টস। লাগিনো বুঝা তাইছই নিনো খালি জুয়ে জুয়ে কইলে হইতো না। মেসাব গলা খাইতানি আলহামদুলিল্লাহ টেকা লাগবো নাউযুবিল্লাহ। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তাহাকে বিবাহ করো যাহাকে দুনিয়ার সবচাইতে বেশি ভালো লাগে। এখন ভালো লাগা ওখান খালি ডিসপ্লে বালা না, এভরিথিং লাইনে বালা, এভরিথিং লাইনে বালা। ওগুর আখলাক বালানি, চরিত্র বালানি, ব্যবহার বালানি, আমল বালানি, ফরদাত বালানি। এর বাদে ও আলহামদুলিল্লাহ নবী কইছেন 4 গুণ। 1 নম্বর নারীর সৌন্দর্য,
2 নম্বর নারীর দিনদারি, 3 নম্বর নারী জাতির চলে আপনার খানদান দেহ কোয়া, আর 4 নম্বর নারী জাতির দন দৌলত হও সুবহানাল্লাহ। ও এখন ওগুন আপনারা বুঝাই। 1 নম্বর নবী কইছেন সৌন্দর্য, সৌন্দর্য বলতে হও আল্লাহর হকানোর লগে মিল, যে এভরিথিং লাইনে তাই যদি সুন্দর হয়, চরিত্র, আখলাক, ব্যবহার, ও তাইলে আপনি বিয়ার প্রস্তাব দেখুয়া। নাম্বার 2 দিনদারি। দিনদারি বলতে কি কান বুঝাইছে? নিকে নামাজ জানেনি, রোজা জানেনি, ফরজ ওয়াজিব সুন্নতর মাসলা মাসাইল গুণ জানেনি, ওখান বুঝাইছে। এখন আমরা বহুত বেটিন এখনো আসই, এখনো আমরা ইটা অঞ্চলে বহুত বেটিন আসই যেটা বেটিনতে ফরজ ওয়াজিবর মাসলা জানুন না, আসুন না বহুত বেটিন আসই। শরীয়তর হুকুম হইল ও মেসাব দারো আসুন বা আমার পরে আমার ভাই মৌলানা মুফতি আনোয়ার সাহেব বা জিকার করবা, শরীয়ত আছে বড় হাজত ডেলা 3 কিসিমের ব্যবহার করা, একটা ওয়াজিব, একটা সুন্নত, একটা মুস্তাহাব। ওয়াজিবর হালত যদি ডেলা ব্যবহার হয়ে যায়, আর এই হালত যদি কোনো পুরুষ আর মহিলা ডেলা ব্যবহার করেন না, তে তার কোনো আমল হইতো না, এখন আউযুবিল্লাহ। মাত ক্লিয়ার বুঝছেন? এখন এখন আমার বহুত ভাইয়েন আসুন ঠেলা চালাইয়া, রিক্সা চালাইয়া, দিন মজুরি করিয়া, আজিরা কাম করিয়া, সিমেন্টর কাম করিয়া, মেহনত করিয়া আনি টেকা বেটিরে দেয়, বেটিয়ে খরচ করি, বেটায় খরচ করি আনি দে বেটির কাছ থেকে রান্ধিয়া খাদ্য করিয়া। কারণ বেটির যদি ইনো মশলা লাগাই তাকে হৌ লেফটিনের অপশন, তে খালি হালাল লইব না হারাম হইব? তখন তো হারাম না। এর লাগেও শরীয়তে কইছে দিনদারি দেখো, নবীও কইছেন দিনদারি দেখো, ইগে নামাজ জানেনি, রোজা জানেনি, মাসলা মাসাইল জানেনি, ওগুন দেখো কোয়া। খালি ডিসপ্লে সুন্দর আঠা ময়দা মুন করবি সিনাবিট লাগাই দিছে, আর রাস্তা में देखे हो वाह क्या बात है, ये तो बहुत खूबसूरत लड़की है, इसका नंबर मिल जाता तो अच्छा से टाइपिंग कर सकता। ওইতো না, শরীয়তে কইছে এভরিথিং লাইনে বালা। নাম্বার 2 শরীয়তে কইছে আপনি 3 ওগুর খানদান। খানদান বলতে আপনারা সায়াবাড়ির মানুষে কোন খানদান বুঝরায়? তালুকদার, বড়বুইয়া, চৌধুরী ওখান নেই, আমি কিন্তু ইকান হইয়ান না। শরীয়তে কইছে খানদান বলতে ওখান দেখতে ওগুর মা নমাজিনি, ওগুর বাপ নমাজিনি, ওগুর দাদা দাদি নমাজিনি, ওগুর নানা নানি নমাজিনি। যদি হৌ দেন মই মুরব্বী হলে সিল্লক কইন গাছ বালাতে গুটা বালা, গাই বালাতে গি, আর বাপ বালাতে বেঠা বালা, মা বালাতে দি। এর লাগি যেগুর মা ফর্দাওয়ালা হইব, ওগুর ফুড়ি ফর্দালা হইব না। যেগুর মা 5 ওয়াক্তি নমাজি হইব, ওগুর ফুড়ি 5 ওয়াক্তি নমাজি। ও ওখান শরীয়তে কইছে খানদান দেখো। নম্বর 4 দন দৌলত। ও নতুরা বুঝাই আমাকে আপনারা শরীয়তের হুকুম হইলে তুমি চাচায় বিয়া করতে তোমার তাকে নিচে বিয়া করিও, আর বইন বাগনি বিয়া দিতে তোমার তাকে উপরে বিয়া দিও। বাত বুঝছেন নি? কেন মনে করো আপনি লাখপতি বিয়া করুক 1000 পতি, আপনি কোটিপতি বিয়া করুক লাখপতি, বলে খেনে হুজুর বলে জীবনে কোনোদিন জামাইর বাড়ির বাড়ুয়া উঠায় নাই, জামাই বাবুল্লাহ খান জামাইয়া দর ভাইবা হো সুবহানাল্লাহ। আর তোমার তাকে যদি হলা বেটিরে বিয়া করিলাও, তুমি চাচার আজিরা কাম করিয়া 1000 টাকা কামাও, আর তাই বালা যদি হলা করে মাস্টরের ফুরি বা ডাক্তরের ফুরি বা বালা পয়সালার ফুরি হয়, তাই সারাদিন দেখি তুমি বাড়ুয়া তাই শিমলির ফুল, তাই আগে আগে যাইবা চাচার হাতি ধরে ধরে দিবাই। এর লাগি শরীয়তে কইছে তুমি বিয়া করতে তোমার তাকে গরিব বিয়া করিও, আর বোন বাগনি বিয়া দিতে তোমার তাকে উসাত বিয়া দিও। অর্থাৎ তুমি 1000 পতি হইলে লাখপতি বিয়া দিও, তুমি কোটিপতি লাখপতি হইলে তাইলে কোটির পতি বিয়া দিও, আর তুমি বিয়া করতে তোমার তাকে নিচে বিয়া করিও, সমাজও দাম পাইবা। হো সুবহানাল্লাহ, আরো জোরে হো সুবহানাল্লাহ। আমরা কিছু পাইয়া না শুন নানি হোর বাড়ির দন আলা দেখিয়া বিয়া করেন, বিপদ হলে হোর বাড়ি এলা চাইথা, হোর বাড়ির দন দিয়া তোমারও তো টেনশন কিতা ভাই। তোমারে আল্লাহ জমিন দিবার 40 দিন আগে রিজার্ভ দিলাইছে, তুমি কিলা খাইতে, তোমার বেটিয়ে কিলা খাইতে কিনা আল্লাহ জানে। এখানে আমার টেনশন করার না, আল্লাহর টেনশন। আল্লাহ রিজেক দেনেওয়ালা আমি না আল্লাহ। আমি বিয়া করার মালিক বিয়া করতাম। এলাকি পৃথিবীর প্রত্যেকজন পুরুষে আল্লাহ তাআলা হইয়া দিছই যে তুমি বিয়া করতে গুনাত থাকি তোমার নফসে ইমান দে বাঁচাইতে গিয়া তোমার গুনাত দেখান যে চাহিদা মিটাইবার লাগি আমি 2য় নম্বর অপশন নারী জাতি দিছি। এর লাগি সময় আইলে তুমি বিয়া করিলিও, বিয়া করলে তোমার চাহিদা মিটাইতে পারবা, গুনাহ হইতো না। হো সুবহানাল্লাহ, আরো জোরে হো সুবহানাল্লাহ। তোমার মানসিক শান্তির জায়গা তোমার স্ত্রী, তোমার মানসিক শান্তির জায়গা তোমার স্ত্রী। এর লাগি তুমি বিয়া করিও মানসিক শান্তি হইবাই, আর না খালি টেনশন বাড়ু আল্লাহ খান ঘুরিবাই। ও ভাই বিড়ি খাইয়া দিন খাটাইবা, সিগারেট খাইয়া দিন খাটাইবাই, গুটকা খাইয়া দিন খাটাইবাই, আর স্ট্যাটাস মারবাই। ভালোবাসার শেষ ফল বুকে তার চোখে জল, আর কিছু না। এর লাগে শরীয়তে হইছে বিয়ার বয়স হইছে বিয়া। কারণ আমরা কিছু বাপ হলে বিয়া দেই না, তারে তার ফায় দাঁড়াইতো খেনে। আপনার ফুয়ারে আল্লাহ জমিন দিতে ফাও দিছে না, নানা ফাউয়ে দিছে। ফাও দিল তো আবার ফাউর মাথায় কি মা তো খানাই তো বাবা মোর পয়সা কোন দুধ খর, মোরই কিন্তু দেওয়া লাগবে। এখন 5 লাখ টাকা মোর দৌড়াইতে না, আর বাকি কিয়ামত বা কিলা যদি কোনো পুরুষে মনে করে এগুলো বিয়া হইতো না।
এর লাগে শরীয়তে আপনারা কইছে আপনি দেখিয়া বিয়া করতা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কইছেন বিয়া কোনো বাইর যদি বিয়ার বয়স হয় কইনা দেখাত যাইতায় তাহলে কইনা দেখাত গেলে তুমি নিজে দামান বেটা যাও, তোমার মা নেও তোমার বোন নেও, 4 নম্বর অপশন তোমার বাইর বউ তুমি নিও না। বলে এখানে বলে বাইর বউয়ে জীবনে চাইতো না তাইতা কি সুন্দর তাইতা কি বালা ফ্যামিলিটা কি আনিয়া তোমার মতো দেওয়ার নাম কারুয়ার লোকে দিত জীবনে চাইতো না। হিনো কইনা দেখার বাদে তোমার পছন্দ হইলে তাই কুতবার করবো। এর লাগে শরীয়তে কইছে বাইর বউ নিস না, তুই যা তোর মা লো তোর বোন। আমরা সমাজে কিছু মুরব্বী হল গরম হয়ে যায় না বা আমি আর ফুয়ার বউটা দেখা যায় এখানে চাষা ফুয়ার বউ হয়ে গেছে। তোমার ফুয়ায় যত সময় আম পাত্তা লেবরের ফুল আর সকিনা খাতুনে আব্দুল সত্তারের সাত কবুল হইছে না, কত সময় তোমার ফুয়ার বউ হয় নাই। এর লাগে আমাদের দায়িত্ব মুরব্বী হল যেতে না দুলাবাইয়ে জিজু যারা কই না আপনারা জিজু কই না দুলাবাই কই বাইসা বউ খে কইছে শুননা খালি ডাক ঠিকও আছে কিতা কইছ বাইসা। ও ঠিক আছে আমরা কিছু আমারও বাইসা বকল আসুন না এটা কইবা হে তার কইনা দেখা তো আমার নিল না খেনে নিলে তো আমি গেলাম না টুন্ডা ইনো গিয়া যদি তার বইগু তোর পছন্দ হতে তার বইগু তুমি কিতা করতে এর লাগি তো দুলাবাই যাওয়া যাইত না। বিয়ার বাদেও তো তোর হালার বউ দেখা তোর লাগি হারাম বেটা। এটা তো আমরা কিয়াসতান মাসলাত দেখাই জানে কি কোন শরীয়ত আছে দেখা কোন শরীয়ত আছে হালার বউ দেখতো দুলাবাইয়ে এটা তো আমরা দেখাই লাই ও আমা করে দেখিলা রে জামান বেটা দেখিলা কিন্তু ইনো নাই। এমনকি বড় ভাই বড় লোক হরু ভাই দেন ও দেন তোমার কিতা আপনারা দেওর হইননি মনে করিও বড় ভাই বউ তার লাগি মুরকি আর হে হিয়াল আর হিয়ালরা তো কোনো মানুষের মুরুখ বাগি দিয়া থইয়া যায় না। ইতা ই ছায়াবাড়ি না নি জায়গার নাম ই খোলাখাউরি ছায়াবাড়ি মইনা বাড়িগ্রামের ভিতরে ইলা কোনো মানুষ আজ পর্যন্ত ভাইছনি করে বাড়ি বাজারও যাইতে সময় মুরুখ গুণ হিয়ালরা তো আমানত থইয়া গেছে আপনারা থইয়া যায় এখানে হিয়ালে। এর লাগিয়া আপন দুলাবাইও যদি হয়তো উপযুক্ত হালি তার বাইকর করে দিতে না তার গাড়ি দিতে না। আমরা বহুত পয়সাওয়ালা বেটা না তার ফুড়ি দিলে ড্রাইভার অত তুলিয়া, বহুত পয়সাওয়ালা বেটা আছে তার বউ দিলে ড্রাইভার অত একলা তুলিয়া, বহুত ওয়াই দখল তো আসই তার বেটি একা ড্রাইভার অত তুলিয়া দিলে এখানে কোন শরীয়ত যাইজ আছে? শরীয়তের হুকুম হইল দামাই করে যেইটা দামান বউ আগে যাইতো বেটি আগে যাওয়া দামাই করে যাওয়া শূন্য বেটি গিয়া আছে মহিনা তিমকা দামান বেটা আনো বইয়া গপ করে কিন্তু যদি আগে হিকুর নাম্বার না দেব ধইবেন আর বাদে খালি হইতে উঠিং খানো আস তো থাকতো না কিতা তোমার সালাম দিচ্ছ। এর লাগি শরীয়তে সব মুড়ি মারিয়া দিছে। বেটিন জাত তোমার মানসিক শান্তির জাত, এই বেটিরে তুমি মারতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাত বলেন ও পৃথিবীর বেটাই নকল তুমি যখন বিয়া করবাই তোমার বউরে ফিটিবার আগে তোমার বউরে ডিভোর্স দিবার আগে 2টা প্রসেস তুমি জমিন করিও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর বেটাই নকল যখন জমিনের মধ্যে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইবা তোমার বউ ইকু জন্মগত থেড়া এবং উফতা জানিয়া জমিনের মধ্যে তুমি বিয়া করছো। এর লাগি বেটিরে ফিটিবার আগে বেটিরে তালাক দেওয়ার আগে আমি আল্লাহ হইয়ার 2টা প্রসেস জমিনের মধ্যে তুমি করিয়া দেখিও। 1 নম্বর আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার তোমার বউরে তুমি জামাইয়ে নসিহত করিও সুবহানাল্লাহ। বেটি ফিটিবার আগে বেটি তালাক দিবার আগে জামাই উচিত হইল বেটিরে ওয়াজ করা, বেটিরে কিতা করা ওয়াজ করা। ওয়াজ মাইক লাগতো না আমি সুন্দর সিস্টেম হইয়া দে ওখানে বুঝিও আসিও না হয়তো আসা এক কাম হইলায় এখন অন্য ওয়াজও আইসো আমি জামাই বারোইয়া 12 গ্রাম যাই মইনাত যাই গিয়া মিষ্টি খাই বিভিন্ন সিঙ্গারা খাই 120 ফান খাই না নি মুখ সেন্ট করে না নি 120 ফান খাইয়া গোড়া হামানির বাদে যখন হইয়া ওয়া সারিলা বেটি হইয়া হয়ে দেখা ডোনা একলা খাইলেও কিনা এই সময় তোমার উচিত তুমি বাজারও গেলে আইতে তাই লাগে চিপসর প্যাকেটে গুয়ানো, আইতে তাই লগে 12 মজা আনো, আইতে তাই লগে চকলেটে গুয়ানো, এসার নমাজ পড়িয়া রুমা হামাম আসসালামু আলাইকুম নবীও ফরমাইন হাজবেন্ডে ওয়াইফরে সালাম দেওয়া সুন্নত খুব সুবহানাল্লাহ। আমরা বেটির তো কয়জনে সালাম দিতে ভালোই যেতে সালাম দিতে নিতে ভালোই বহুত সালামে মায়া বাড়ে, সালামে কিতা বাড়ে মায়া বাড়ে। গুড ইভিনিং গুড নাইট গুড আফটারনুন গুড মর্নিং এটা মায়া বাড়ে না, মায়া বাড়ে সালামে। এর লাগি প্রতিজন ওয়াইফ হকলের দায়িত্ব হাজবেন্ডরে সালাম দাও, প্রত্যেক হাজবেন্ডের উচিত ওয়াইফরে সালাম দেওয়া। আমরা সালাম দিয়া মূর্থনি আমার মা কইবা এই দেখাই আরে আমার ঘরের বাড়ি তার বউরে সাইড খাই সালাম করে আরো বড় বিপদ। কিন্তু শরীয়তের হুকুম হরিণ তরে হইয়া তোমার ভয়ে তার বউরে সালাম দেও, সালাম মায়া বাড়ে। সালাম মায়া বাড়লে বেটির যখন জামাইর লোকে মায়া বাড়বো এই জামাই সারিয়া বেটি যাইব নি কোনোদিন
জীবনে যেত না